হ্যালো গাইস, তো নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি এখন দোকানে আছি, আর সারাদিন আজকে কী করি কি না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো। এখন বাজে দুপুর 1টা, আর এখন আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে বিকালে আবার দোকানে আসবো। এটা আমাদের ধানতলা বাজার, তোমরা দেখতেই পাচ্ছ। ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিলো, সেটা নিয়ে বাড়ি যাচ্ছি এখন। গাইজ, এই যে আমার বরটা দেখতেই পাচ্ছ, আমার বরটার চায়ের দোকান। সবাই আমার বরটার চায়ের দোকানে আসবা গাইজ। এটা আমাদের এখানকার রেজিস্ট্রি অফিস। তোমরা যারা যারা বিয়ে করতে চাও এখানে চলে এসো। আর এটা আমাদের এখানে লোকনাথ মন্দির, এখানে অনেক বড় করে লোকনাথ পুজো হয়। এটা আমাদের এখানে নার্সারি, এখান থেকে অনেক গাছ আমার বাড়িতে আমি কিনে নিয়ে এসেছি। আর এটা আমার বান্ধবীর নতুন কফি শপ খুলেছে, তো সেটাই। তোমরা যারা যারা কফি খেতে চাও আমার বান্ধবীর কফি শপে কিন্তু অবশ্যই আসবে। আর এই যে আমার বাড়ি, আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে, আজকে বাড়ি এসেছি তোমাদের সঙ্গে সব। তো গাইজ, আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পারছো। এখন খাওয়া দাওয়া করে স্নান করে নেব। আর আমার বাইরে থেকে কেমন লাগছে একটু দেখিয়ে দিই। এই যে আমার বাড়ির বাইরে গাইজ কীর্তন হচ্ছে বলে আমার গলাটা একটু হয়তো আস্তে শুনতে পারবে, কিন্তু এইদিকে চলে যাচ্ছে দত্তফুলিয়া আর এইদিকে চলে যাচ্ছে রানাঘাট, দেখতেই পারছো। তো এটা আমাদের আরেকটা বাড়িতে আমি যাচ্ছি, যেখানে মা ভাই বোন থাকে। এই বাড়িতে আমি যেটাই থাকি আর কি, সেই বাড়িতে বাথরুমের খুব সমস্যা, বাথরুম নেই। তো এই বাড়িতে এসে আমাকে খাওয়া দাওয়া করতে হয়, স্নান করতে হয়। আমি সব কিছু এই বাড়িতেই করি, কিন্তু শুধু রাত্রে ঘুমাই ওইখানে একা। আর কি করব, সারাদিন তো থাকি না বাড়ি, না সবসময় কাজের মধ্যে থাকি। তো এটা আমাদের এই বাড়ি, দেখতেই পারছো। যেটা থেকে আমি ঘরের ভিতর ঢুকছিলাম, তখন দেখি যে আমার ভাই বিস্কুট চুরি করে খাচ্ছে। যে দেখতেই পাচ্ছ, এই ছেলেটা বিস্কুট চুরি করে খাচ্ছে। তো আমি চলে এসেছি এই বাড়িতে, দেখতেই পাচ্ছ। তো এখন খাওয়া দাওয়া করবো, স্নান করবো, কারণ আমার ওই বাড়িতে বাথরুম নেই। তো আমি এই বাড়িতে আসতে হবে। এই বাড়িতে মা ভাই বোন থাকে, আর ওইখানে আমি একা থাকি, শুধু রাত্রে থাকি। আর সারাদিন তো দোকানেই থাকি, দোকানেই কাজ করি। তো ওইখানে চলে এসেছি, এখন খাবো দাবো, একটু ঘুমিয়ে তারপরে চলে যাব রেডি সেডি হয়ে দোকানে। পাশে থেকে কীর্তন শুনতে পারবে, কারণ ওইখানে হলো পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, তো তাই কীর্তন শোনা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার মা মাঠে গেছিল, মাঠের থেকে চন্দ্রমল্লিকা ফুল নিয়ে এসছে। তো আমার সঙ্গে থাকো তোমরা আর দেখতে থাকো। তো হ্যালো গাইস, তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি দোকানে যাব। এখন বাজে বিকাল 3:30। তো তোমাদের সঙ্গে দোকানে গিয়ে কথা হচ্ছে। টোটো চলে এসছে, এখন টোটোতে করে চলে যাচ্ছি আমি দোকানে। আসার সময় হেঁটে এসেছিলাম তোমাদের সবটুকু দেখানোর জন্য, এখন টোটোতে করে যাচ্ছি, কারণ আমি সকালে আর দুপুরে টোটোতে করেই যাই, আর শুধু রাত্রে হেঁটে হেঁটে আসি। তো আমি দোকানে চলে এসেছি গাইজ, দেখতে পাচ্ছ। আমার পাশে সাইকেলের দোকানের জামাই আমাকে চা দিয়ে যায় প্রত্যেক দিন এসে বিকালে। তো চা দিয়ে গেছে, এখন সেই চাটাই খাচ্ছিলাম। তো মনে পড়লো ভিডিও তো তোলাই হয়নি, তো ভিডিওটা রেকর্ড করে নিলাম। এখন রাত হয়ে গেছে, আমি চলে এসেছি বাড়িতে। তো তোমাদেরকে আর কি দেখাবো, আসার সময় তো দেখিয়েছি একবার, না তো নতুন করে আর কিছুই দেখালাম না। এখন ওই বাড়ি যাবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো তোমরা কিন্তু জানিও অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে। এর থেকে আরও অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, শুধু তোমরা পাশে থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা গাইস।